নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে বানাবো পেঁয়াজকলি দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি, আর এটা হাঁসের ডিমের তরকারি। আর শীতকালে কিন্তু নানান সবজি দিয়ে নানান রান্না আমরা করে থাকি। তো আজকে যে রান্নাটি করছি অবশ্যই কিন্তু মিস করবেন না, দেখে আপনারা অবশ্যই ট্রাই করবেন, যদি না আপনারা এটা বানিয়ে থাকেন তাহলে। তো এটা প্রথমে পেঁয়াজকালিগুলো প্রথমে তেল দিয়ে আর সরিষার তেলে পুরো রান্নাটি করবো। পেঁয়াজকালিগুলো প্রথমে ভেজে নিতে হবে। পেঁয়াজকালিগুলো কিন্তু এরকমভাবে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে ভাজা হয়ে গেছে, পেঁয়াজকলিগুলোকে তুলে ফেলবো। এবারে তুলে ফেলার পরে আমি এই ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, আর পেঁয়াজকলি ভাজতে ভাজতে ডিমটা সিদ্ধ করে নিয়েছি। ডিমটা সিদ্ধ করে আর ডিমটাকে ভেজে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। তো ডিমগুলোকে ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে ভাজতে ভাজতে আমি এখানে আলুকে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে কিন্তু দুটো সিটি মেরে আমি সিদ্ধ করেছি আলুগুলোকে, আর আলুগুলোকে কিন্তু ছোটো ছোটো করেই কেটেছি। আর আলুগুলোকেও সিদ্ধ করার পরে কিন্তু ভেজে নিচ্ছি। আর সিদ্ধ করার পরে কিন্তু আলু ভাজতে একটু টাইম লাগে, তো আলুকে আমি একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি আলুগুলো। আর ভাজার পরে কিন্তু রান্নাটি করতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। এখানে কিন্তু পেঁয়াজগুলোকে খুবই ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজগুলো একটু কমই দিয়েছি, কারণ পেঁয়াজকলি আছে এখানে, পেঁয়াজকলির ফ্লেভারটা তাহলে চলে যাবে। তো পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজগুলোকে এখানে লাল লাল করে ভেজে নেব। তারপরে কিন্তু কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। আর এই রেসিপিটি কিন্তু রুটি বা ভাতের সঙ্গে দুটোতেই কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে আমি পেঁয়াজ ভাজতে ভাজতে এখানে দুটো টমেটো, রসুন এখানে 5-6 কোয়া, আর আদা আর কাঁচা লঙ্কাটাকে নিয়ে মিক্সিতে পেস্ট করে কিন্তু আমি ওই পেঁয়াজ ভাজার পরে ঢেলে দিয়েছি। এইরকমভাবে মিক্সিতে পেস্ট করে আমি ঢেলে দিয়েছি সমস্ত একই কিছু। এখানে কিন্তু কাঁচা লঙ্কাও ছিল। তারপরে কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, যেহেতু কাঁচা লঙ্কাকে পেস্ট বানিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, আর একটুখানি অল্প পারলে চিনি দিয়ে দেবেন আপনারা। এখানে কিন্তু দেওয়ার পরে আমি আলুগুলোকে তুলে দিয়েছি, দিয়ে কিন্তু একটুখানি মশলার সঙ্গে কষিয়ে নেব। তো মশলার সঙ্গে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব, আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল দিয়ে, আর মশলা আর আলুটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। জল দিলে কিন্তু মশলাটা একেবারে পুড়ে যায় না। তো একটু জল দিয়ে আপনারা কষানোর চেষ্টা করবেন, আর গ্যাসটা মিডিয়াম টু লোর মধ্যে রাখবেন, তাহলে কষানোটা খুবই ভালো আসে। তো এরপরে ঢাকা দিয়ে দেবো। একটুখানি কিছুক্ষণ ফোটার পরে এখানে পেঁয়াজকলিগুলো অ্যাড করে দেবো। তো কষানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে যে কষানো হয়ে গেছে। এবার ডিম আর পেঁয়াজকলিগুলোকে আমি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও সব উপকরণগুলো একসঙ্গে মিক্সড করে নিলাম। তারপরে আমি এখানে গরম জল করে নেব। গরম জলকে একটুখানি দিয়ে দেবো, আর যে যেমন ঝোল করবেন, তো এটা গামাখাই হবে তরকারিটা। তো এখানে গরম জল নিয়ে আমি ঢেলে দিয়েছি। আর কিন্তু এটা কিন্তু দারুণ খেতে লাগে। এরপরে যদি আপনাদের মনে হয় যে একটুখানি গরম মশলা দেবেন বা নুন কম হয়েছে, আপনারা অবশ্যই দিতে পারেন। তো খুবই সুন্দর হয়েছিল রান্নাটি। আর এখানে জল দিয়ে দিলাম, দিয়ে এবারে কিন্তু ঢেকে দেব একটু, বেশ কিছুক্ষণ 5-10 মিনিট ঢেকে রেখে দেবো। শীতকালে কিন্তু এটা দুপুরবেলা বা রাত্রেবেলা রুটি ভাত দুটোর সঙ্গেও ভালো লাগে। এটা আপনারা লাঞ্চ বক্সে প্যাক করতে পারেন এই রেসিপিটা করে, রুটি করে। তো আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো এটা আমার একেবারে মোটামুটি রেডি হয়ে এসছে কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পরে। আর কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতে এটা। তো আপনারা যদি না বানিয়ে থাকেন অবশ্যই বানিয়ে নেবেন। আর আমি একটুখানি নুন দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দিলাম। তো রেসিপিটি দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে। আর ডিম রান্না যারা যারা ডিম খেতে পারেন তারা অবশ্যই তো এই রান্নাটি একবার করে দেখতেই পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। তো নামানোর মুখে আমি ধনেপাতা দিয়ে দিলাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে